আরজিকর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে জামিনে মুক্ত হতে দেওয়ার কেন্দ্র রাজ্যের হিংসুক সাজের বিরুদ্ধে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে এসইউসিআই দলের বিক্ষোভ মিছিল তমলুকে আজ বিকেলে মানিকতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তমলুক শহরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হয়ে হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন এসইউসিআই কমিউনিস্ট দলের পূর্ব মেদিনীপুর জেলার উত্তর সাংগঠনিক কমিটির জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য চিন্ময় ঘোড়াই, শিলা দাস, জেলা কমিটির সদস্য প্রবীর প্রধান, অনুপ মাইতি প্রমুখ। তমলুক থেকে ব্যুরো রিপোর্ট লোকাল নিউজ। বিক্ষোভ কি আগে চলবে না চলবে এই বিক্ষোভ চলতে থাকবে। মঞ্জুশ্রী মাইতি। আপনারা জানেন যে আরজিকর মেডিকেল কলেজে গত 9ই আগস্ট যে তরুণী ডাক্তার এবং ছাত্রী অভয়ার যেভাবে খুন এবং ধর্ষণ হয় তার প্রতিবাদ জানিয়ে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ, বিশ্বের মানুষ প্রতিবাদে সোচ্চার হন। আমরা আশা করেছিলাম যে সিবিআই উপযুক্ত ভূমিকা নেবে, কিন্তু আমরা দেখলাম বিচারের নামে প্রহসন হচ্ছে। গতকাল 90 দিনের মধ্যে সিবিআই কোনো চার্জশিট জমা না দেওয়ার ফলে ডাক্তার সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তারা জামিন মঞ্জুর হয়েছে। ফলে আমরা মনে করি কেন্দ্র রাজ্য সরকারের যোগসাজশে এই ঘটনা ঘটেছে। ফলে এর বিরুদ্ধে সারা দেশব্যাপী, সারা রাজ্যব্যাপী একমাত্র গণ আন্দোলনই একমাত্র পথ। এর মধ্য দিয়েই আমরা বিচার পেতে পারি। এছাড়া আজকে কেন্দ্র রাজ্য সরকার সিবিআইয়ের সঙ্গে আজকে যোগসাজশ করে বিচারের নামে প্রহসন পরিণত করেছে। তাই আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আজকে সারা পশ্চিম বাংলায় যেমন সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ হচ্ছে, তেমনি আজকে সারা পশ্চিম বাংলার সমস্ত জেলায় বিক্ষোভের কর্মসূচি। আজকে আমাদের তমলুকেও আমরা বিক্ষোভের কর্মসূচি নিয়েছি আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে। আমার নাম প্রণব মাইতি, পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক।